কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় দাঁড়িপাড়ার কৃতি সন্তান জনাব ইউসুফ আলী চৌধুরী সেলিমকে গণসম্বর্ধনা দিয়েছে দাঁড়িপাড়া গ্রামের সর্বস্তরের জনগণ। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 উষার দুয়ারে হানিয়া ঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাতে বাধার বিন্ধ্যাচল। উষার দুয়ারে হানিয়া ঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাতে বাধার বিন্ধ্যাচল। নবনবীনের গাহিয়া গান সজীব করিব গোরস্থান, আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল। নবনবীনের গাহিয়া গান সজীব করিব গোরস্থান, আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 রে নওজোয়ান, শোন রে পাতিয়া কান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। চল রে নওজোয়ান, শোন রে পাতিয়া কান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। ভাঙ রে ভাঙ আগল, চল রে চল রে চল, ভাঙ রে ভাঙ আগল, চল রে চল রে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে, হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের সাথে নাহি
নাহি পায়। ঘর বাড়ির ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, ভেতরই বাইতে হবে, আমি যে সাগর মাঝি রে। জীবনের রঙে মনকে টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জানি না। জোছনার দৃশ্য চোখে পড়ে না, না 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 না, তারাও তো ভুলে কবু ডাকে না। জীবনের রঙে মনকে টানে না। বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারু ছিঁড়ে যায়। বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারু ছিঁড়ে যায়। হাতছানি দেয় বিদ্যুৎ আমায়, হঠাৎকে যে শঙ্খ শোনায়, দেখি ওই ভোরের পাখি গায়। তবু তোরই বাইতে হবে, ঘেরা পাড়ি দিতেই হবে, যতই ঝড় উঠুক সাগরে। তীর হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, আমরা কজন নবীর মাঝি। মোহাম্মদ কামরুল ইসলামকে তীর হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, তীর হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, তীর হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি। আমার উপরে যে দুইজন লোক আপনাদের সন্তান, প্রথমত যার উদ্দেশ্য করে এখানে দাঁড়িয়েছে, তিনি আপনাদের সন্তান। আপনারা তাকে সেলিম বলেই বলেন, পুরা নামটা কখনো বলেন না। আমার গ্রাম আমাকে বিপ্লব বিপু বলে ডাকে, আমার ভাইও বিপু বলে ডাকলাম। আমার মা যেটা ডাকে, আমার ভাই সেলিম চৌধুরী সেটাই বলে। কথাটা বলার অর্থ হচ্ছে, আপনাদের কাছে যদি বলি যে বাংলাদেশের আনাচে কানাচে যুবলীগের রাজনীতি করতে গিয়ে, ছাত্রলীগের কেরানীগঞ্জ সহ ঢাকা জেলার রাজনীতি করতে গিয়ে, যুবলীগের কেরানীগঞ্জ সহ ঢাকা জেলার রাজনীতি করতে গিয়ে আপনাদেরই সন্তান, আমার রাজনৈতিক জীবনের হাত ধরে, যার হাত ধরে প্রথম এসেছি, আপনাদের সেই সুসন্তান জনাব ইউসুফ আলী চৌধুরী সেলিম। আপনাদের সেলিম বলে পরিচিত না, সম্পূর্ণ বাংলাদেশে একটা সংগঠনের নাম এই কেরানীগঞ্জের কৃতি সন্তান জনাব ইউসুফ আলী চৌধুরী সেলিম। এই ঢাকা জেলা তথা কেরানীগঞ্জের প্রত্যেকটি আনাচে কানাচে জনাব ইউসুফ আলী চৌধুরী সেলিম মানে একটি সংগঠক, যে জেলার হাত ধরে অনেক হাজার হাজার শত শত ছাত্র রাজনীতি, যুব রাজনীতি করে নেতা হয়েছেন আমার মতো। আপনাদের আর কি চাই? বাংলাদেশের প্রত্যেকটি থানা ইউনিয়নে ইউসুফ আলী চৌধুরী সেলিমকে ছিলেন। শেষ পর্যন্ত শেখ হাসিনা ওনার শেষ বয়সের দিকে এসে ওনাকে দায়িত্ব দিয়েছেন আমাদের কেরানীগঞ্জের সংগঠনকে শক্তিশালী করার জন্য। কেন দিয়েছেন এটা আপনারা জানেন, কারণ আমি আমার সংগঠন করি, যারা পূর্ব আমার আগে ছিল, আমাদের আগে ছিল, আমার মানে আমাদের আগে ছিল, তারাও আমার সংগঠন করেছেন। কি করেছেন? এই আজকে যে মিলন মেলা দাঁড়িপাড়ায়, আজকে যে মিলন মেলা দাঁড়িপাড়ায়, এমন মিলন মেলা সংগঠনে দেখেছেন কখনো? দেখেননি। আপনারা 19শে ডিসেম্বর যে মিলন ঘটিয়েছে ইউসুফ আলী চৌধুরী সেলিম, যে মিলন ঘটিয়েছিল শফিউল আজম খান পার্কু কেরানীগঞ্জে, আমি ওনাদের সাথে ছিলাম মাত্র, আছি মাত্র। আমি ছোট মানুষ, আমি ওনাদের সাথে আছি, থাকার চেষ্টা করব। কিন্তু যে মিলন ঘটিয়েছে আপনারা কি কখনো দেখেছেন? কেরানীগঞ্জে যারা আপনারা বড় হয়েছেন কখনো দেখেছেন ইউসুফ আলী চৌধুরী সেলিম কি পারে
অতএব রাজনীতি আর রাজনীতি দীক্ষা অনেক বড় ব্যাপার। শুধু রাজনীতিতে আমি একটা নেতা হলাম এটাই শেষ কথা না, আমি কি করতে পেলাম, আমি কি করতে পারলাম, এই সংগঠনকে কি করে গেলাম, এটা হচ্ছে বড় কথা। কারণ শেখ হাসিনা অনেক আশা করে আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র মানুষকে দায়িত্ব দিয়ে দেখেন ওরা কি করতে পারে। আমি অতি নগণ্য ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, এদেরকে সংগঠন করিয়ে দেখে ওরা কি পারে। ইউসুফ আলী চৌধুরী সেলিম সম্পূর্ণ বাংলাদেশে যুব রাজনীতি করতে গিয়ে, সংগঠনের কাজ করতে গিয়ে প্রত্যেকটি থানা, আমি আরেকটা কথা মাঝখানে বলি, মাঝে মাঝেই বলি, যদি আমার আবার জন্ম হয়, যদিও কোরআন হাদিসে নিষেধ আছে এই কথাটা বলতে, তারপর আমি বলি অনেক ধর্ম আবার বিশ্বাসও করে, যদি আমার পূর্ণ জন্ম হয় এমন মেধাবী ইউসুফ আলী চৌধুরী সেলিম, এমন রাজনৈতিক মেধাবী, শিক্ষাগত মেধাবী ইউসুফ আলী চৌধুরী সেলিম আমি হতে পারবো বলে আমার মনে হয় না। এমন নেতার সাথে কাজ করবো ইনশাল্লাহ। আপনাদেরকে যে সংগঠনগুলোর নাম বললাম, সহযোগী এবং বাতিপ্রতিম সংগঠনগুলো সবগুলোকে সাজিয়ে গুছিয়ে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদেরকে সাথে রেখে, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে আমাদেরকে কর্মী মনে করে, আপনারা কর্মী আমরাও কর্মী, আমি মনে করি আমরা যে বড় কর্মী আপনারা ছোট কর্মী। আমি ইতিমধ্যে বলেছি ইনশাল্লাহ ওনার যে মেধা আছে মেধা দিয়ে আমরা ওনার পিছনে থেকে ইনশাল্লাহ। আজকে এই দাঁড়িপাড়া প্রাইমারি স্কুলের মাঠে এই দাঁড়িপাড়া ভাষী আপনারা ইউসুফ আলী চৌধুরী সেলিমকে যে ভালোবাসা দেখিয়েছেন, সারা জীবন মনে থাকার মতো একটা ঘটনা। আজকের এই সম্বর্ধনা সভার শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন, যাকে উদ্দেশ্য করে আপনারা এই সম্বর্ধনার আয়োজন করেছেন, আপনাদের প্রিয় ভাই, আপনাদের প্রিয় সন্তান জনাব ইউসুফ আলী চৌধুরী সেলিম। কারো কাছে সেলিম, কারো কাছে ইউসুফ। ছোটবেলা যার এখানে কেটেছে, কৈশোর যার এখানে কেটেছে, যৌবন যার এখানে কেটেছে, সেই ইউসুফ আলী চৌধুরী সেলিম, যে নিজের জীবনের সকল কিছু ত্যাগ করে শুধু রাজনীতি করতে করতে আজকে 65 বছরে পদার্পণ করেছে। সে আপনাদের সন্তান ইউসুফ আলী চৌধুরী সেলিম। দীর্ঘদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনীতির সাথে জড়িত, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কর্মী হিসাবে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি এই ক্যানিংয়ের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা হোসেন মন্টুর নেতৃত্বে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তিনি কেরানীগঞ্জের এক প্রান্ত, সেই কোন্ডা থেকে হরজতপুর, প্রতিটি গ্রাম এই রাজনীতির জন্য তিনি চষে বেরিয়েছেন। কেরানীগঞ্জের প্রতিটি গ্রাম, প্রতিটি মহল্লা, প্রতিটি বাড়ি তাকে সেলিম ভাই হিসাবে চিনেন। আপনাদেরই সন্তান। আজকে যে মাঠে দাঁড়িয়ে কথা বলছি, যে স্কুলে দাঁড়িয়ে কথা বলছি, এই স্কুলে বিল্ডিং করার জন্য, এই মাঠে গর্ত ছিল ভরাটের জন্য, এই ওয়াল করার জন্য অনেকবার দেখেছি কামরুল সাহেবের সাথে কথা বলার জন্য। উপজেলা নির্বাহী অফিসার সঠিক লেখাপড়া যেভাবে হয় সেদিকে খেয়াল রাখবেন, মানুষের মতো মানুষ গড়ে তুলবেন, ইউসুফ আলীর মতো, ইউসুফ আলী চৌধুরী সেলিমের মতো মানুষ করবেন। যে কোনো একদিকে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, রাজনীতিবিদ হোক, সেজন্য একটা আদর্শগত মানুষ হয়, সেইভাবে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে গড়ে তুলবেন। অন্যদিন বক্তব্য রাখবো, সবাই সংক্ষিপ্ত, তাই আমি আপনাদের সবাইকে দাঁড়িপাড়া বসি, আজকে যে ভালোবাসা, আজকে যে আন্তরিকতা আপনারা দেখিয়েছেন,
তার জন্য আপনাদের অভিনন্দন, শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দাঁড়িপাড়াবাসী। আমি ধন্য দাঁড়িপাড়া গ্রামের জন্য। আজকে এই মহতী সভার সম্মানিত সভাপতি, দাঁড়িপাড়া গ্রামের অত্যন্ত পরিচিত মুখ, আমার অত্যন্ত কাছের মানুষ, সম্পর্কে আমার নাতি জমির মাতবর, আজকে এই মহতী অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে আমাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আপনাদের মঙ্গল কামনা করেছেন, ঢাকা 2 আসনের মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরপর 2 বার সাবেক সফল মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যতম সদস্য জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম, এখানে উপস্থিত রয়েছেন কেরানীগঞ্জ বদর থানা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, কেরানীগঞ্জের কৃতি সন্তান, আমাদের প্রচন্ড অহংকার, কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ যুবলীগের এককালীন সভাপতি, ঢাকা জেলা আওয়ামী যুবলীগের এককালীন সভাপতি, আপনাদের প্রিয় নেতা, প্রিয় মুখ, জননেতা হাজী শফিউল আলম খান বারকু, এখানে উপস্থিত রয়েছেন কেরানীগঞ্জের আরেক কৃতি সন্তান, এই এলাকার আদরের দল, আমাদের সংগঠনের অলংকার, কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের এককালীন সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত স্নেহের আপনাদের প্রিয় মানুষ হাজী আলতাফ হোসেন বিপ্লব, এখানে আজকের এই মহতী সভায় কেরানীগঞ্জ বদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির 65 জন সদস্যের মধ্যে প্রায় 56 জন এখানে আমার সাথে উপস্থিত হয়েছিল। যেহেতু আজকে বছরের প্রথম দিন, আজকে শুক্রবার, বিভিন্ন অনুষ্ঠান, বছরের প্রথম দিন, অনেক কাজের মধ্য থেকেও তারা আজকে এই দাঁড়িপাড়া উপস্থিত হয়ে জানতে এসেছে, দেখতে এসেছে যে শিশু জন্মগ্রহণ করেছে দাঁড়িপাড়ায়, যে শিশু আজকে কেরানীগঞ্জ বদর থানা আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব পেয়েছে, যে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর কেঁদেছে মাটিতে, যে শিশু 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু মুজিবকে হারিয়ে কেঁদেছে, যে শিশু আজকে
একটি দায়িত্ব পেয়েছে। তার গ্রাম, তার জন্ম যে জায়গায় হয়েছে সে এলাকার মানুষগুলি তাকে কিভাবে আগলে রেখেছে সেটা দেখার জন্য এখানে তারা এসেছিল। তাকে সাক্ষী রেখে এবং দাঁড়িপাড়ার এই মহতি অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন, এই মুহূর্তে যারা বাইরে থেকে শুনছেন, তাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, যেহেতু সংগঠন করি সেই কারণে আমি যতদিন বেঁচে থাকব আমি আমাদের রাজনৈতিক অভিভাবক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম সাহেবের সাথে আমি থাকব। আমি তার কাছে ঋণ পরিশোধ করার সুযোগ যদি থাকে আমি সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমি সেই কাজটি যথাযথভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার যদি অন্য কিছু থাকতো, আমি যদি অন্যভাবে সম্পদশালী হতাম, তাহলে আপনাদেরকে কিছু দিয়ে আমি আপনাদের ঋণ শোধ করার চেষ্টা করতাম। তারপরে আমার যেটা আছে আমি আপনাদেরকে সেটা দিতে চাই। আমার যেটা আছে সেটা ধন সম্পদ, এক বেলা খাওয়া বা আমার পরিবার পরিজন থেকে আদর যত্ন পাওয়ার চেয়ে কম হবে না ইনশাআল্লাহ। সেটি হল এই, আপনাদের এই দাঁড়িপাড়ার সন্তান হিসাবে আমি কথা দিতে চাই, জীবনে যেহেতু কোনো দুর্নীতিতে সম্পৃক্ত ছিলাম না, জীবনে যেহেতু কোনো অন্যায় অত্যাচার করে কোনো কলঙ্কের দাগ আমার জীবনে লাগতে দেয়নি, জীবনে যেহেতু কারো অপবাদ আমি গ্রহণ করতে পারি নাই, আমার বিরুদ্ধে এমন কোন অপবাদ কেউ দিতে পারে নাই, আমি জীবনে কোনো অবৈধভাবে কোনো কিছু করি নাই, কারো ক্ষতি করি নাই, আমি আমার জীবনে কারো উপকার করতে না পারলেও জানা সত্ত্বে আমি কারো কোনো ক্ষতি করি নাই। এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে আপনারা যদি কোথাও গিয়ে বলেন যে সেলিম আমার গ্রামের সন্তান, আমি মনে করি এইটা আপনাদের অনেক বড় পাওনা, যেটা আপনাদেরকে আমি দিয়ে গেলাম। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমাকে যেন কোনদিন দুর্নীতি স্পর্শ করতে না পারে। যেহেতু আমি বলেছি আমি পিতৃহারা, মাতৃহারা, পরিবার হারা সন্তান যেহেতু নাই, সুতরাং আমি মনে করি যে আপনারা আমার সব, আপনাদের মাধ্যমে আমি বাঁচতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যে শেখ হাসিনা যে দায়িত্ব আমাকে দিয়েছে, আমার ভাই মিত্র বলেছে, অর্থ বলেছে, আমি যেন এটা সুন্দরভাবে আমি পালন করতে পারি। আমি অনেকক্ষণ হয়েছে, আপনারা শীতের রাত, একটি কথা বলে আমি আমার কথা বলা শেষ করব। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদের উপর কিছু বিধান দিয়েছেন যেগুলি আমাদের পালন করতে হবে। রাষ্ট্রকে দায়িত্ব দিয়েছে শেখ হাসিনাকে দেশ পরিচালনা করার জন্য। শেখ হাসিনা তার কর্মের মধ্য দিয়ে, তার সততার মধ্য দিয়ে, তার একাগ্র চিত্রে কাজের মধ্য দিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশকে আজকে আলোকিত করেছে। সারা পৃথিবীতে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এখানে মুক্তিযোদ্ধারা আছেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জাতীয় দলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে তারা জীবন দিয়ে রক্ত দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জন করে সারা পৃথিবীর মানুষকে চমকে দিয়েছিলেন। সেদিন বাংলাদেশের স্বাধীনতা ছিল বিশ্বের বিস্ময়। আজকে বঙ্গবন্ধু বর্তমানে তার সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু
রক্তের উত্তরাধিকার, আমাদের বাঙালি জাতির নির্ভরযোগ্য ঠিকানা দেশ হতো শেখ হাসিনা। তার কর্মের মধ্য দিয়ে আজকে পৃথিবীর মানুষকে বারবার দেখিয়ে দিয়েছেন যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সবকিছু করে, তার দ্বারা সবকিছু সম্ভব। আজকে আমাদের পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু, এই সেতুটি বিনির্মাণ করে শেখ হাসিনা সারা বিশ্বের মানুষকে আবার বিস্মিত করেছে, চমকিয়ে দিয়েছে এবং তিনি প্রমাণ করেছেন কেউ যদি ইচ্ছা করে, তার যদি কাজ করে ইচ্ছা করা থাকে, সেবা করার মনোভাব থাকে, আল্লাহ পাক তার সাথে থাকে। আল্লাহ শেখ হাসিনাকে সে সাহস দিয়েছে, সে তৌফিক দিয়েছেন। শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করে সারা পৃথিবীকে আবার চমকিয়ে দিয়েছেন। আমরা আজকে যে দায়িত্ব পেয়েছি, শেখ হাসিনা আমাদের উপরে বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে, আমরা আমাদের দায়িত্বকে পালন করতে চাই। মহান আল্লাহর কাছে সে তৌফিক চাই, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আর এই দায়িত্ব মানুষের কাছে আবার আমি বলে যাই, আপনাদের সন্তান দুর্নীতিবাজ না, আপনাদের সন্তান মানবসেবী না, আপনাদের সন্তান দখলদার না, আপনাদের সন্তান লাঠিয়াল না, আপনাদের সন্তান আপনারা সেভাবে গড়ে তুলেছেন যাকে নিয়ে আপনারা কথা বলতে পারবেন। আমি আমার এই ভাই বারকো ভাই এবং বিপ্লব ছোট হবে যত যুগ্ম হবে তাছাড়া সমস্ত নেতৃত্বের সামনে এই মাটিতে আবারও শপথ করছে, আপনাদেরকে নিয়ে কেরানীগঞ্জ বনের থানা আওয়ামী লীগের পরিবারটাকে সাজাতে চাই। আর সেই সাজানোর জন্য আপনাদের কাছ থেকে উৎসাহ চাই, অনুপ্রেরণা চাই, আপনাদের আশীর্বাদ চাই। আর যদি জীবন দশায় পারি, আমার এই জীবন দশায় যদি পারি, আমি চেষ্টা করব, সেটি হলো এই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার চিন্তা চেতনার ফসল ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং আমার নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলামের ঢাকা 2 আসনের মানুষের সেবা করার জন্য আমরা আমাদের শপথে আমরা এক থাকবো, ঐক্যবদ্ধ থাকবো, মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে আমরা জীবনকে উৎসর্গ করব। শেষ কথা, আমরা সবাই আমাদের প্রিয় নেত্রী দেশরত শেখ হাসিনার জন্য দোয়া করব, তিনি যেন সুস্থ থাকেন, তিনি যেন দীর্ঘায়ু হন। আমি আমার নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম সাহেবের জন্য আপনাদের কাছে দোয়া চাই, তিনি যেন সুস্থ থাকেন, তিনি যেন দীর্ঘায়ু হন এবং তিনি যেন যেভাবে আমাদেরকে সেবা করছেন তিনি যেন আরো সুন্দর এবং সফলভাবে এইভাবে সেবা করতে পারেন। আর ঢাকা 2 আসনে অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব এমপি আছে বিধায় ঢাকা 2 আসনে অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব মন্ত্রী থাকা বিধায় অনেক উন্নয়ন হয়েছে, অনেক কর্মকাণ্ড হয়েছে, দৃষ্টিনন্দনে স্কুলে বিল্ডিং হয়েছে। অনেকে বলছে, আমি যে কথাটি বলার জন্য এই কথাটি উল্লেখ করছি সেটি হলো এই, এমপি যদি কাছে থাকে, নেতা যদি পাশে থাকে, লুটপাট হয়, খুন হয়, রাহাজানি হয়, খারাপি হয়, ধোঁকাধড়ি হয়। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে নেতাগুলি এখানে বসা আছে, কামরুল সাহেবের সৈনিক যারা এখানে বসা আছে, একজনের বিরুদ্ধে একজন পরিমাণকেও আঙুল তুলে কোনো অভিযোগ করতে পারবেন না। এই পরিবারটাকে সাজাতে চাই, আর এই পরিবার দিয়েই আপনাদের বিভিন্ন কর্মসূচি, উন্নয়নমূলক কর্মসূচিগুলি আমরা বাস্তবায়ন করতে চাই। আপনারা আমাদের পাশে থাকবেন। এই কথা বলে আবারও বলি, আমি ধন্য এই দাড়ি করার জন্য, আমি ধন্য এই দাড়ি করার জন্য। আপনারা আমাদের দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় সকলে। দাঁড়িপাড়া গ্রাম থেকে যে সম্বর্ধনা অনুষ্ঠানটা আমরা এখানে করছি,
জানি না কতটুকু করতে পেরেছি, বাকিটা আপনারা জানেন এবং আল্লাহ জানেন। তো আমরা চেষ্টা করছি প্রত্যেকটা নেতাকে, প্রত্যেকটা বঙ্গবন্ধু সৈনিককে এইখানে আমাদের ইচ্ছে মতো এইখানে ওনাদেরকে সম্মান করার জন্য এবং ওনাদেরকে আমরা যতটুকু পারছি আমরা এই অনুষ্ঠানটা মধ্যমণি ইউসুফ আলী চৌধুরী সেলিমের মাধ্যমে আমরা অনুষ্ঠানটা করার জন্য। এরপরে আমি একটা কথা বলবো, ইউসুফ আলী চৌধুরী সেলিম দাঁড়িপাড়ার সন্তান, যদিও বলি ভুল হবে, উনি শুধু দাঁড়িপাড়ার সন্তান না, কেরানীগঞ্জের এমন কোন গ্রাম নাই, এমন কোন বাড়ি নাই যে ইউসুফ আলী চৌধুরী সেলিমকে চিনে না। আমি মনে করি কেরানীগঞ্জের প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা গ্রাম ইউসুফ আলী চৌধুরীর গ্রাম, ইউসুফ আলী চৌধুরীর এই জন্মস্থান। আপনারা যদি ইউসুফ আলী চৌধুরীর সাথে থাকেন